আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটির মূল উপকরণে চলে যাওয়া যাক। তো প্রথমে একটি বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে আমরা 1 চিমটি পরিমাণ মানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। তারপর এখানে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে খুব সুন্দর করে এটাকে সুন্দর করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে আমরা যখন ভালো করে মিশানো হয়ে যাবে তখনই এরকম চাক হয়ে যাবে বা এরকম দলা পাকিয়ে যাবে। তো তখনই বুঝবেন আপনার এই মিশানোটা একদমই পারফেক্ট হয়েছে। তারপরে আমরা সেই শুকনো মিশ্রণের মধ্যে আমরা অল্প অল্প করে পানি দিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নিব। ডোটাকে বেশি নরম করা যাবে না, একদম পারফেক্টভাবে ডোটাকে আমাদের তৈরি করে নিতে হবে। আর অল্প অল্প করে পানি দিয়ে অবশ্যই ডোটাকে তৈরি করবেন। বেশি বেশি করে পানি দিয়ে দিলে একেবারে একদমই পারফেক্ট হবে না ডোটা। তারপরে ডোটার মধ্যে আমরা একদম পারফেক্টলি পানি দিয়ে গোলানো হয়ে গেলে এই পর্যায়ে এরকম একটি পারফেক্ট ডো তৈরি করার পর আমরা এখানে মধ্যে হালকা একটু সয়াবিন তেল দিয়ে এটাকে হালকা একটু কাভার করে দিব, যাতে এটা একদমই শক্ত না হয়ে যায় উপর থেকে। তারপরে আমরা এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিই। তারপর একটি প্যান নিয়ে নিব। প্যানের মধ্যে আমরা 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তেলগুলোকে খুব সুন্দর করে গরম করার জন্য রেখে দিব। তেলটা যখন পারফেক্টলি গরম হয়ে যাবে এই পর্যায়ে আমরা এখানের মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটাকে খুব সুন্দর করে হালকা একটু বাদামি কালার করে ভালো করে ভেজে নিতে হবে। হালকা একটু ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমরা এখানের মধ্যে 3-4টা কাঁচামরিচ কুচি দিয়ে দিব। কাঁচামরিচ কুচিটাকে হালকা একটু নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পরে আমরা এখানের মধ্যে 2টা রসুন কুচি দিয়ে দিব। 2টা রসুন কুচি দিয়ে খুব সুন্দর করে চারপাশ থেকে 3টি উপকরণ ভালো করে ভেজে নিব। এখানে আমরা কাঁচামরিচ ব্যবহার করেছি, আপনারা যে কোনো মরিচ ব্যবহার করতে পারেন। যখন মশলাটা এরকম হালকা হালকা ভাজা হয়ে যাবে এই পর্যায়ে আমরা এখানের মধ্যে হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, এখানে আমরা লাল মরিচও ব্যবহার করেছি এবং কাঁচা মরিচও ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো একটিও ব্যবহার করতে পারেন। তারপর আমরা এখানের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া এবং হাফ টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেওয়ার পরে তারপর আমরা এখানে স্বাদ অনুযায়ী হাফ টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। লবণ দিয়ে হালকা একটু কষানো হয়ে গেলে আমরা এই পর্যায়ে এখানের মধ্যে 1 কাপ পরিমাণ মাংস দিয়ে দিব। মাংসগুলো একদমই হাড় ছাড়া আমরা ব্যবহার করেছি, আপনারা অবশ্যই হাড় ছাড়া মাংস দেওয়ার চেষ্টা করবেন। মাংসটাকে দেওয়ার পরে খুব সুন্দর করে চারপাশ থেকে নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে নেওয়ার পরে দেখুন হালকা একটু ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমরা এখানের মধ্যে ছোট ছোট করে কিউব করা আলু কুচি এখানে দিয়ে দিব। দিয়ে খুব সুন্দর করে এটাকে ভালো করে ভেজে নিব এবং ভালো করে মাংসের মশলার সাথে এবং সবগুলো মশলার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে আমরা এখানের মধ্যে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে হালকা একটু কিছুক্ষণের জন্য ভাজার জন্য রেখে দেব। কিছুক্ষণ পর দেখুন পানিটা কিন্তু মোটামুটি অনেকটা পরিমাণ টেনে এসেছে। এবার হালকা একটু ধনেপাতা কুচি ছিটিয়ে দিয়ে উপর থেকে আমরা এটাকে হালকা একটু নেড়ে চেড়ে এটাকে চুলা থেকে নামিয়ে নেব। দেখুন দেখতে কতটা বেশি সুন্দর হয়েছে আর অনেক বেশি কালার সুন্দর এসেছে। তারপরে চুলা থেকে আমরা এটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নামিয়ে নিব। আর এটাকে একদমই লো টু মিডিয়াম হিটে কিন্তু আমরা এটাকে তৈরি করেছি। আপনারা কিন্তু একদমই ঠিক এভাবে করে তৈরি করবেন, তাহলে কিন্তু আপনার A to Z ফুল রেসিপিটাই কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগবে আর খেতে অনেক বেশি মজাদার লাগবে। তারপরে আমরা 30 মিনিটের জন্য যে ডোটাকে রেখে দিয়েছিলাম সেই ডোটাকে আমরা হালকা একটু মথে নেওয়ার পরে আমরা এটাকে 5টি ভাগে ভাগ করে নিব। আপনারা ছোট বড় যে কোনো ভাগে কিন্তু এটাকে ভাগ করে নিতে পারেন। আমরা এখানে 5টি ভাগে এই ডোটাকে ভাগ করে নিয়েছি। এটাকে ভাগ করে নেওয়ার পরে আমরা এটাকে খুব সুন্দর করে গোল গোল করে শেপ দিয়ে দিব। আপনারা এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন, খুব সিম্পল এবং ঘরোয়া উপকরণে আজকের এই মজাদার বিকেলের নাস্তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের অবশ্যই এই রেসিপিটা অনেক অনেক ভালো লাগবে। সবগুলোকে এভাবে করে গোল শেপ করা হয়ে গেলে এই পর্যায়ে আমরা এখানের মধ্যে একটি রুটি বা একটা ডো নিয়ে আমরা এটাকে হালকা একটু ময়দা ছিটিয়ে দিয়ে খুব সুন্দর করে এটাকে গোল করে নিব।
এটাকে খুব ভালো করে আমরা এটাকে লম্বালম্বি করে গোল করে নিব। বেশি গোল করা লাগবে না এবং বেশি মোটো বা পাতলাও করা লাগবে না, খুব পারফেক্ট একটা ভাবে গোল করে নিতে হবে। দেখুন এটাকে আমরা ঠিক এভাবে করে বেলে নিচ্ছি, আর এভাবেই করে আমরা সবগুলো রুটিকে বেলে নিব। আর এটা যত ভালো করে বেলবেন আর ঠিক এরকম কনসিস্টেন্সি কিন্তু বেলে নিতে হবে। তারপর আমরা এই রুটিটাকে আমরা চারপাশ থেকে গোল অংশগুলোকে হালকা একটু লম্বা লম্বা করে কেটে নিব। আর দেখুন এটাকে খুব সুন্দর করে লম্বা করে আমরা এভাবে করে কেটে নিচ্ছি চারপাশ থেকে। আপনারা ঠিক এভাবে করে চারপাশ থেকে এটাকে লম্বা লম্বি করে কেটে নেবেন। কেটে নেওয়া হয়ে গেলে আমরা যেই পুরটা তৈরি করে রেখেছিলাম আলু এবং বিভিন্ন মশলা এবং চিকেন দিয়ে, সেই পুরটাকে ঠিক এভাবে করে আমরা এখানে দিয়ে দিব ডিজাইন করে। তো এইটাকে কাটার পরে আমরা এখানের মধ্যে 3 কোণা করে ত্রিভুজের মতো করে কেটে নিচ্ছি। তারপর সাইড থেকে হালকা একটু আবারও কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে এটাকে ঠিক ভালো করে একটা পারফেক্ট শেপ দিয়ে নিব। আর আপনারা কিন্তু এটাকে দেখতে বুঝতে পারবেন বা দেখে এটাকে শিখে নিতে পারেন এটাকে। আর এই যে কোনো ডিজাইন বা নকশা কিন্তু মুখে বলে বোঝানো যায় না, এটাকে নিচে থেকে বুঝে নিতে হয়। তারপরে কাটা হয়ে গেলে এখানে আমরা যেই পুরটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেই পুরটা আমরা এখানে দিয়ে দিব। পুরটা দেওয়ার পরে দেখুন আমরা এটাকে ঠিক এভাবে করে ভাঁজ করে নেব। আপনারা দেখে নিচ্ছেন আমরা কীভাবে এটাকে ভাঁজ করে নিব, আপনারা ঠিক এভাবে করে ভাঁজ করে নেবেন। এগুলো কিন্তু মুখে বোঝানো যায় না, ঠিক এভাবে করে কিন্তু বুঝে নিতে হয়। দেখুন আমরা এভাবে করে পুরোটা তৈরি করে নিয়েছি। তারপরে আমরা চুলার মধ্যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন অয়েল দিয়ে এটাকে আমরা ঠিক করে ভেজে নিব। আর সবগুলো কিন্তু আমরা ঠিক এভাবে করে তৈরি করে নিয়েছি। আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি আমরা সবগুলো কীভাবে করে তৈরি করে নিয়েছি। এগুলো তৈরি করা হয়ে গেলে আমরা যেই তেলটা দিয়ে রেখে দিয়েছিলাম সেটা গরম হয়ে গেলে তেলের মধ্যে এক এক করে আমরা এই নাস্তাগুলো ছেড়ে দিব। এটাকে ভাজার জন্য বেশি কিন্তু সময় লাগবে না, একদম সিম্পল সময় লাগবে। আর মাত্র 2 মিনিটে কিন্তু এটাকে হয়ে যাবে ভাজা। আর এটা কিন্তু একদম মিডিয়াম হিটে আমরা ভেজে নিয়েছি। আপনারা কিন্তু মিডিয়াম হিটে ভেজে নেবেন, বেশি হাই হিট দিলে কিন্তু এটা পুড়ে যেতে পারে। আমাদের এক পিঠ ভাজা হয়ে গেলে আমরা অন্য পিঠটা হালকা একটু উল্টে পাল্টে দিব, যাতে 2 পিঠই খুব সুন্দর করে ভাজা হয়ে যায়। এবার আমাদের পুরো নাস্তাটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে আমরা ছেঁকে নিব। আর দেখুন এটা দেখতে কতটা বেশি সুন্দর হয়েছে, আর কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে। তো তৈরি হয়ে গেল আমাদের আজকের এই মজাদার নাস্তার রেসিপিটা। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন, যাতে আপনাদের জন্য আরও অনেক নতুন নতুন রেসিপি উপহার আনতে পারি। রেসিপিটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।